পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল কি ঢাকার মসনদ কাঁপিয়ে দিচ্ছে? সীমানার ওপারে বিজেপির বিজয় কি আওয়ামী লীগের জন্য আশীর্বাদ নাকি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন? কেন হঠাৎ করে থমকে গেল বিএনপি? আর কোন গোপন সমীকরণে রাতারাতি লাভবান হতে যাচ্ছে জামাত শিবির? পর্দার আড়ালে এমন এক খেলা শুরু হয়েছে যা আমাদের কল্পনারও বাইরে। কেউ ভাবছে তারা জিতে গেছে, কিন্তু তারা কি জানে দিল্লি আর কলকাতার রসায়ন কতটা জটিল? আওয়ামী লীগ কি শুভেন্দুর মধ্যে তাদের নতুন আব্বা খুঁজে পেল? পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা ব্যানার্জির পরাজয় এবং বিজেপি তথা শুভেন্দু অধিকারীর উত্থানে আওয়ামী লীগের ভেতরে এক ধরনের স্বস্তির হাওয়া বইছে। তারা ভাবছে বিজেপি ক্ষমতায় আসা মানেই তাদের জন্য পৌষ মাস। কিন্তু ইতিহাস কি বলে? মনে আছে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিল তখন আওয়ামী লীগ কতটা উৎসবে মেতেছিল? খোদ শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে। কিন্তু দিন শেষে ট্রাম্প কি আওয়ামী লীগের জন্য এক বিন্দু কিছু করেছিল? বর্তমানের এই আনন্দ ঠিক তেমনই এক অবাস্তব কল্পনা বিলাস। একটি নিষিদ্ধ বা বিতর্কিত সংগঠনের পক্ষে কোনো বিদেশি রাষ্ট্র সরাসরি ওকালতি করার সাহস পাবে না, সেটা দিল্লি হোক বা ওয়াশিংটন। মুখ্যমন্ত্রী হলেই কি শুভেন্দু বাংলাদেশের ভাগ্য বদলে দেবেন? বিরোধী দলে থাকাকালীন অনেক কথাই বলা যায়, কিন্তু ক্ষমতায় বসলে মুখে কুলু পাড়তে হয়। শুভেন্দু অধিকারী বা বিজেপি এখন অনেক কিছুই বলছে, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসলে তাকে দিল্লির নির্দেশেই চলতে হবে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা পররাষ্ট্রনীতির বিষয়, যা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো ক্ষমতা নেই। সুতরাং শুভেন্দু চাইলেই আওয়ামী লীগকে কলকাতার জামাই আদরে রাখবে, এমনটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই নয়। মমতার বিদায়ে জামায়াতের সত্যিই কি কোনো ক্ষতি হবে? অনেকেই মনে করছেন মমতার সাথে জামায়াতের ভালো সম্পর্ক ছিল, তাই মমতার হারে জামায়াত বিপদে পড়বে। এটা ঠিক যে মমতার আমলে জামায়াতের অনেক রোকন এমপি মন্ত্রী হয়েছেন এবং পশ্চিমবঙ্গের মুসলমানরা নিরাপদ বোধ করেছেন, কিন্তু জামায়াতের রাজনীতির মূল ভিত্তি মমতার সমর্থন নয়। জামায়াত নেতারা বাংলাদেশে যখন নির্যাতনের শিকার হয়েছেন, মমতা কিন্তু একটু টু শব্দ করেননি। সুতরাং মমতার বিদায়ে জামায়াতের সাংগঠনিকভাবে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বরং ভারতের কেন্দ্রীয় সিদ্ধান্তই ঠিক করবে তারা জামায়াতের সাথে কেমন আচরণ করবে। কেন সীমান্ত এলাকায় জামায়াত অপ্রতিদ্বন্দ্বী? একটা রহস্য লক্ষ্য করেছেন? বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে জামায়াত কেন এত শক্তিশালী? সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর বা কুষ্টিয়া বর্ডার বেল্টের প্রায় সব আসনেই জামায়াত কেন জয়লাভ করে? কারণ হলো ভারতের বিসিএসএফ এর নির্যাতন। সীমান্তের মানুষ জানে জামায়াত ক্ষমতায় থাকলে ভারতের আধিপত্যের মুখে কঠোর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। শুভেন্দু যদি ক্ষমতায় এসে মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন, তবে বর্ডারের মানুষের কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়ে যাবে। ভারতের সাম্প্রদায়িকতা যত বাড়বে, বাংলাদেশের সাধারণ মানুষ তত বেশি অনুভব করবে যে তাদের স্বার্থ রক্ষায় জামায়াতের মতো কড়া দলের প্রয়োজন। বিএনপির জন্য কেন এটি সব হারানোর সংকেত? এই নির্বাচনে সবচেয়ে বড় বেকায়দায় পড়েছে বিএনপি। তাদের রাজনৈতিক সমীকরণ ও ক্যালকুলেশন পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। শুভেন্দুর উগ্র হিন্দুত্ববাদী জয়যাত্রা বিএনপিকে এক কঠিন সংকটে ফেলেছে। এখন ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হলে বিএনপিকে হয়তো তাদের মৌলিক রাজনীতি বিসর্জন দিতে হবে। এছাড়া যদি ভারত থেকে মুসলমানদের পুশ-ইন শুরু হয়, তবে সেই চাপ সামলানোর কোনো বিকল্প বিএনপির হাতে নেই। এই অনিশ্চয়তাই কি বিএনপিকে আজ গভীর হতাশায় ডুবিয়ে দিয়েছে? রাজনীতি মানেই অনিশ্চয়তার খেলা। পশ্চিমবঙ্গের এই পালাবদল বাংলাদেশের ক্ষমতার মসনদে কার পাল্লা ভারী করবে আর কাকে ছুঁড়ে ফেলবে আস্থা করে, তা সময়ই বলে দেবে। তবে একটা কথা পরিষ্কার, বিদেশের উপর ভরসা করে নয়, বরং নিজের দেশের জনগণের পালস বুঝতে পারাই হবে প্রকৃত রাজনৈতিক বিজয়। আজকের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।